দেখাও আগে। কি দরকার ছিল দৌড়ে খেয়ে ওষুধ? কি দরকার ছিল? তখন এরকম করো কেন? তাহলে তোর কোনো কিছু দরকার হয় না। দরকার ছিল? তখন এরকম করো কেন? তাহলে তোর কোনো কিছু দরকার হয় না। তুমি সকালে ঠিক মতো খাবে না, দুপুরবেলা ঠিক মতো খাবে না, রাতে ঠিক মতো ঘুমাবে না, তো তোমার শরীর খারাপ হবে না তো কার হবে? যত ধরনের অনিয়ম সব তোমার করতে হবে না। সিরিয়াসলি প্লিজ নিজের একটু যত্ন নাও, বুঝছো? এরকম অনিয়ম করো না, নাহলে খুব তাড়াতাড়ি মরে যাবে কিন্তু। আমি তো সেটাই চাই, তোমার আগে যেন আমি মরে যাই। কাজের মার্কে কথা বলো না তো। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে। প্লিজ একটু টেক কেয়ার করো নিজের। আরে কি ভালো হচ্ছে? সরি, তখন আম্মু এসেছিল তাই কলটা কেটে দিয়েছিল। তুমি এখনো ঘুমাওনি? আচ্ছা, আমি যে কলটা কেটে দিয়েছিলাম, তুমি কল ব্যাক করোনি কেন? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? খাবারের জন্য? তার মানে ভালোবাসোনি। পিছনে তো ফাঁকা আছে, ওইখানে গিয়ে একটু বসেন। না সমস্যা নেই, আমি আমি এখানে ঠিক আছে। মামাই কিন্তু আপনার বহুত কেয়ার করে। ঠিকই তো, কি বসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আরে বাবা, আমি ঠিক আছে এখানে, দাঁড়াই না একটু। আর কি করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেটা ইউটিউব থেকে শিখে নিয়েছি। তোমার দরকার ছিল বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার? হ্যাঁ, আমি আমার হবু বউকে প্রোটোকল দিচ্ছি, সমস্যা কোনো? কিন্তু তোমার এই হবু বউ তোমার কষ্ট নিয়ে ভাবছে, সারাদিন অফিস, তারপর আবার আমাকে বাসা ড্রপ করে। তো সেটা ভালো তো, তোমার হবু বরের ধৈর্যের পরীক্ষা হয়ে যাচ্ছে। শোনো, ধৈর্য পরীক্ষা বিয়ের পর হবে, এখন না। আর এই যে এত বিয়ে নিয়ে কথা বলি, বিয়েটা হবে কবে? চাকরি তো 4 মাস হলো, কয়টা দিন যাক, আমার অবস্থান তো একটু শক্ত হোক। এরপর গায়ে হলুদ, বিয়ে, আর হানিমুন থাইল্যান্ডের পাতায়। শোনো, হানিমুন নিয়ে কিন্তু আমার একটা ড্রিম আছে। হানিমুন নিয়ে ড্রিম কি? পাতায়া বিচে দাঁড়িয়ে ছোট পোশাক পরে তো অনেক মানুষই ছবি তোলে, আমরা কিন্তু সেটা করবো না। তুমি পরবে সাদা ধবধবে পাঞ্জাবি, আর আমি লাল কাটান শাড়ি। হাজার হাজার ছোট পোশাক